ওয়ার্ল্ড স্কুল গেমস সংগঠিত হয়। সেখানে 25টা মতো গেমস তাদের আন্ডারে করানো হয় এবং তার মধ্যে কারাটের একটা ইভেন্ট থাকে। এবং কারাটে যে ইভেন্টটা ছিল তাতে আমাদের কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তথা অল বেঙ্গল স্পোর্টস কারাটে অ্যাসোসিয়েশন এবং বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমাদের ইধা চক্রবর্তী সেখানে পার্টিসিপেট করে এবং ইধা কারাটের একটা ইভেন্টের মধ্যে সে ব্রোঞ্জ প্রাপ্ত করে। প্রায় 500 থেকে 550 বাচ্চা সেখানে শুধু কারাটের ইভেন্টেই ছিল এবং তার ইভেন্টে প্রায় 250-300 মতো বাচ্চা ছিল। সেই সকল বাচ্চাদেরকে পরাজিত করে ইধা ব্রোঞ্জ মেডেল সেখান থেকে পায়। এবং এটা আমাদের আন্ডার 15 গেমস ছিল, আন্ডার 15 স্কুল গেমস ছিল। গত বছর নভেম্বর মাসে এটারই সিনিয়র যেটা হয় আন্ডার 18 সেটা হয়েছিল এবং বেঙ্গল থেকে আমাদের একজন স্টুডেন্ট সেও সিলভার মেডেল নিয়ে আসে এবং এই করে আমাদের পরপর 2 বছর যে ইভেন্টগুলো হয় স্কুল গেমসে, একটা সিনিয়র এবং একটা জুনিয়র দুটো থেকে আমাদের মেডেল আসে এবং আমাদের এই বাচ্চারা সব আমাদেরকে গর্বিত অনুভব করায় এবং ডিস্ট্রিক্ট তথা রাজ্য এবং আমাদের ন্যাশনাল বডিকেও গৌরবান্বিত করে। কোন কোন দেশ থেকে দেখুন 55টা মতো দেশ ছিল, তার মধ্যে ছিল চায়না, রোমানিয়া, ভিয়েতনাম, সার্বিয়া ছিল, তারপরে ছিল আপনার আমেরিকা ছিল, থাইল্যান্ড ছিল, এরকম বিভিন্ন দেশ থেকে প্রায় 55টা দেশ তাদের পার্টিসিপেট করেছিল। ইন্ডিয়া থেকে কতজন এখানে প্রতিনিধিত্ব করেছিল? ইন্ডিয়া থেকে টোটাল সব রকম ইভেন্ট থেকে 12 জন, কারাটে 3 জন পার্টিসিপেট করেছে এবং কারাটেতে একজন সে মধ্যপ্রদেশের ছেলে, সে দুটো ইভেন্টে 2টো গোল্ড মেডেল পায় এবং আমাদের ইধা আমাদের বাংলার মুখ উজ্জ্বল করে গোল্ড মেডেল নিয়ে আসে। বাংলা থেকে কতজন? বাংলা থেকে একজনই পার্টিসিপেট করেছিল, সেটা ইধা চক্রবর্তী এবং ইধা আমাদের সকলের নাম উজ্জ্বল করেছে। ইধা কোন স্কুলের ছাত্রী? আমি ইন্টার ভ্যালি বোর্ড স্কুলে পড়ি। কোন ক্লাস? 8 তুমি কি বলবে এই সাফল্যে? আমি এইটুকুনি বলতে চাই যে আমি একা থাকলে আমি এতটা উঠতে পারলাম না। আমার পেছনে অনেকজনের অবদান আছে। এরকম সবার প্রথমে মা দিশা রাখি, যাকে আমি যত বলি, তার বিনা আমি কোনোরকমভাবেই এত উপরে উঠতে পারতাম না। এবং তারপরে আমার মাতা পিতা, ঠাকুমা, দাদু ও দিদা দাদু এবং আমার সকল সেন্সিরা, শিহান সত্যজিৎ বড়ুয়া, সেন্সি অমিতি বড়ুয়া, সেন্সি সৌরভ রজক, সেন্সি স্বরাজ সিং, সেন্সি বৈকুণ্ঠ সিং, শিহান দেবাশিস মন্ডল, শিহান ভোজরালে এবং আরও অন্যান্য সেন্সিরা না থাকলে আমার এত বছর ধরে এত উঁচুতে আমি উঠতে পারলাম না। আমাকে তারা পুরো 7 বছর ধরে আমার উপর তারা খেটেছে। প্রথম সাফল্য তোমার কত বছর বয়সে? আমার আমি প্রথম ক্যারাটে ক্লাসে ভর্তি হই যখন আমি 5 বছর এবং টুর্নামেন্ট খেলা স্টার্ট করি 2023-এ প্রায় 10 বছর। একটা সিলেকশন করায়, সেখান থেকে ইধার চান্স পায় এবং ইধার যে সাফল্য তার জন্য আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং উনি আমাদের বেঙ্গলেরও প্রেসিডেন্ট মিস্টার বেকুল সিং জি, উনি ওনার হাত আছে এবং আমাদের যে সেক্রেটারি স্যার যোগেশ কালনা স্যার, ওনারা সকলেই আমাদের যে স্কুল গেমস ফেডারেশন আছে, আনাইয়া স্যার আছে ওখানে, আরও যারা স্যাররা আছে ওনারা সমস্ত সাপোর্ট করে, যে কারণে আমাদের এই স্কুল গেমসে পার্টিসিপেট করার অপশানটা আমরা পাই এবং আমাদের সিলেকশন পদ্ধতি একদম জেনুইনভাবে করা হয়, যার ফলে আমাদের একটা মেডেল, মানে সরি 3 জনের মধ্যে 2টো মেডেল আছে। একজন 2টো মেডেল পায় গোল্ড মেডেল, একজন ব্রোঞ্জ পায়। এটা তোমার আগামী দিনের লক্ষ্য কি? আমার আগামী দিনের লক্ষ্য যে আমি আরও অন্যান্য ইন্টারন্যাশনাল গেমস খেলি, ক্যারাটে এগিয়ে যাই আর ইন্ডিয়ার পতাকা সবার উপরে দিই। বছর অন্তর অন্তর হয় না, এটা প্রতি বছরে হয়, কিন্তু আমাদের যেমন লাস্ট ইয়ার যেটা হয়েছিল আন্ডার 18 হয়েছিল, নভেম্বর মাসে হয়েছিল, সেটা আন্ডার 18 যেটা হয়েছিল আপনার হচ্ছে বাহারিনে হয়েছিল লাস্ট ইয়ারটা, বাহারিনে।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কীরকম দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা অবাক লাগে, সত্যি আমি বলতেও মানে খারাপ লাগে যে প্রত্যেকটা দেশ তাদের গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত কিছু করে দিয়েছে, অথচ আমরা আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার তরফ থেকে এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটের অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের তরফ থেকে যতটা সম্ভব হয়েছে আমরা ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, ওকে গাইড করেছি, যতটা আমাদের তরফ থেকে সম্ভব সেটুকু করার চেষ্টা করেছি। নিধা তো আমাদের জেলা, রাজ্য এবং দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের যে ন্যাশনাল ফেডারেশন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং যে স্টেট অ্যাসোসিয়েশন আমাদের অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, নিধাকে নিয়ে আমাদের ভবিষ্যতে আরও কিছু পরিকল্পনা আছে। যেমন খুব রিসেন্টলি আমাদের সাউথ এশিয়ান স্কুল গেমসটাও হওয়ার কথা আছে। সেই সাউথ এশিয়ান স্কুল গেমসে আমরা নিধাকে কত রকমভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেটা আমাদের চিন্তাভাবনা চলছে। আগামীতে ওকে সাউথ এশিয়ান স্কুল গেমসে আমরা খেলতে দেখবো এবং এই দেখার জন্য যাবতীয় যা সহযোগিতা করা সেটা আমরা করব। এর মধ্যে এটাও বলে রাখি, আজকে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সিলেকশান চলছে আমাদের স্টেটের জন্য আমাদের রেলওয়ে কমিউনিটি হলে, যেটা মিউনিসিপ্যালিটি হলের উত্তর দিকে ওখানে চলছে। অলরেডি আমরা ওখান থেকেই আসছি। আজকে আমরা ওখানে আমাদের নিধাকে সংবর্ধনা জ্ঞাপন করেছি এবং ও যখন সার্বিয়াতে খেলতে যাচ্ছিল তার ঠিক আগে গভর্নর স্যার, আমাদের রাজ্যের রাজ্যপাল উনিও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং নিধার সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং নিধাকে এই সার্বিয়াতে যে খেলতে যাওয়া তার জন্য তাকে শুভকামনা অনেক দিয়েছিলেন। এটা আমাদের আন্ডার 15 ইয়ার্সে ও ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এর আগে স্যার যেটা বলছিলেন, আমাদের 18 ইয়ার্সে যে খেলাটা হয়েছিল বাহরিনে, ওখানে আমাদেরই রাজ্যের ছেলে, মুর্শিদাবাদের ছেলে দিব্যায়ন মণ্ডল, ও কিন্তু সিলভার মেডেল আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য